এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা যখন কথা শুনেন, তখন শোনার মাধ্যমে আপনারা কিন্তু এক একজন আলেম হয়ে যাচ্ছেন। আমরা ক্লাসে ছাত্রদের পড়াই, তারা ছাত্র হয়ে আলেম হচ্ছে, আর আপনারা জালসায় এসে আলেমদের কাছ থেকে শুনে শুনে কিন্তু আলেম হয়ে যাচ্ছেন। ঘাটতিটা কোথায়? ঘাটতিটা এক জায়গায়। আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যের মধ্যে যা বলছি সেটার আমল নেই, আর আপনারা যা শুনছেন সেটা শোনার মাধ্যমে পরক্ষণে ফজরের নামাজ আমার আপনার কাজা হয়ে যাচ্ছে, আমল নেই। এটার বাস্তব আমলটা তখনই হবে রাত 12টা 1টা পর্যন্ত জালসা শুনলাম, এবার ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করলাম, এই আমলটা যদি করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু সে আমল কি আমাদের মধ্যে আছে? নাই। এই জন্য আমি শুরুতে অনুরোধ করব, আলোচনা যাই শুনি আল্লাহ যেন আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দান করেন। কিন্তু যে পরিমাণ বরাদ্দ হয় বিভিন্ন ফান্ডে, এই বরাদ্দ যদি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যথার্থভাবে যদি বাস্তবায়ন করা যায়, দিয়ে যদি সেগুলোকে বাস্তবায়ন করা যায়, তাহলে নিঃসন্দেহে এই মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এতিমখানা এগুলো জরাজীর্ণ এতিমের মতো হয়ে থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, তার যথার্থ বাস্তবায়ন নাই। মসজিদে বছরে একবার 1 টন দেওয়া হয়, অথচ ওই বন্টনের একটা অংশ স্কুলে যখন দেয়, কলেজে যখন দেয়, তখন সেখানে 5 টন, 7 টন, 10 টন পর্যন্ত যায়। আমার কথা হলো যে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে এখন যে পরিমাণ আছে আধুনিকতার ছোঁয়া, আলহামদুলিল্লাহ, এখন যেখানে যেখানে আধুনিকতার ছোঁয়া নেই সেখানে সেখানে আর্থিক বরাদ্দ সরকারিভাবে বন্টন করে সেখানে দিতে হবে। এতিমখানা, হাফিজি মাদ্রাসাগুলোতে কচি কচি বাচ্চারা যেখানে পড়ে, সেখানে আরো স্মার্ট, আরো আধুনিকতার শিক্ষার পরিবেশ সেখানে নিয়ে আসতে হবে। কারণ এই ছাত্রগুলো তো সেই ছাত্র যে ছাত্ররা কোরআন শিক্ষা করে দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করে দিচ্ছে। তারা ধ্বংসাত্মক কার্যকলাপে যাচ্ছে না, তারা নেশার সাথে জড়াচ্ছে না, সন্ত্রাসের সাথে জড়াচ্ছে না। অতএব এই ছাত্রগুলোকে গড়ার ক্ষেত্রে সরকারের বরাদ্দ তো বেশি হওয়ার কথা, সেটা কি হচ্ছে? কারণ হলো নেতৃত্বের অভাব। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, বিগত সময় আপনারা অনেক নেতা নির্বাচন করেছেন, নিয়মতান্ত্রিক বন্টনের ক্ষেত্রে আমাদের মতো একজন আলেমকে যদি একটা বার নির্বাচিত করে দেখেন, আমার বিশ্বাস আমরা যদি যথার্থভাবে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম 2 উপজেলা মিলায় মাস্টার প্ল্যান করি, প্রতিটি হাফিজি মাদ্রাসা, প্রতিটি মসজিদ, প্রতিটি নিয়মতান্ত্রিক ধর্মীয় যে উপাসনাগুলো রয়েছে, প্রত্যেকটাতে যদি প্ল্যান মাফিক অনুদান দেওয়া যায়, সমস্ত অনুদানের মাধ্যমে 5 বছরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি মসজিদে আধুনিকতার একটা অবস্থান চলে আসবে ইনশাআল্লাহ। এটা সম্ভব। রাস্তাঘাটের উন্নয়ন, আমার মালিপাড়া বনপাড়া একটা রাস্তা, এই সরকারের পতনের মনে হয় 1 মাস কি 2 মাস আগে হলো, সেখানে যে পরিমাণ বরাদ্দ, সেই বরাদ্দর যথার্থ কাজ হলে এই রাস্তা আগামী 10 বছরে কোনো কিছু হওয়ার কথা না। 5 মাস যায় নাই, আপনারা এখন যাই দেখবেন মালিপাড়ার বনপাড়ার মাঝামাঝি এক জায়গায় কবরস্থান হয়ে ফুলে উঠছে, রাস্তায় মাঝখানে মাটি ভেদ করে উঠে গেছে। এখন মানুষ যাতায়াতের কোনো অবস্থা নেই। গত কয়েকদিন আগে আমি ইউনূস সাহেবকে বলেছিলাম, এই রাস্তার এখনো রিজার্ভ জামানত রয়েছে, এটাকে যথার্থভাবে বাস্তবায়নের একটু চেষ্টা করেন। এই রাস্তা দিয়ে চলাচলের মতো কোনো অবস্থান নেই। কেন? কারণ বিগত নেতৃত্ব, নাম আর বললাম না, যত নীতি বক্তব্য দিয়ে নেতৃত্বে আসনে এসেছেন, সেই নীতি তাদের কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর থাকে নাই। তারা পার্সেন্ট খেয়ে সে রাস্তা শেষ করে দিচ্ছে। আর আমরা আপনাদের কাছে বলতে চাই, আমাদের রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে কোনো পার্সেন্ট খাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমরা জানি এটা সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ। আমরা ন্যায্য হিস্যার ভিত্তিতে বরাদ্দকৃত টাকার মাধ্যমে যদি রাস্তাঘাটের সকল কিছুর অবকাঠামো ঠিক করে দেওয়া যায়, আগামী একটা রাস্তা আগামী 10 বছর, 15 বছর, 20 বছরও কিছু হবে বলে আমি মনে করি না। অতএব আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা দয়া করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমর্থন না পেলে কোনো দলীয় প্রার্থী নির্বাচিত হতে পারে না। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের এলাকার একজন কর্মচারী, আপনাদের প্রতিষ্ঠানের কর্মরত একজন শিক্ষক। অতএব আমি আপনাদের কাছে বিনয়ের সাথে, যারা আছেন পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা আছেন, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে কোন দলের চিন্তা না করে, মতের চিন্তা না করে, শুধু একজন আলেম হিসাবে আমাদেরকে নির্বাচিত করে
পরীক্ষামূলক ভাবে একটু দেখেন আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু করতে পারি কিনা। যদি পারি আলহামদুলিল্লাহ আমাদেরকে গ্রহণ করবে, আর যদি না পারি আমাদেরকে 5 বছর পরে তো সুযোগ আছে, ডাস্টবিনে ফেলে দিবেন। অতএব এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখতে চাই, আপনাদের কাছে বলতে চাই যে আমরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ন্যায্য হিসাব ভিত্তিতে পৌঁছায় দেওয়ার জন্য তো সামর্থ্য আমরা রাখি, কারণ আমরা জানি যে অসহায় গরিব মানুষগুলো বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে, ইনশাল্লাহ সেটা পৌঁছায় দেওয়া সম্ভব। চাঁদাবাজি, সন্ত্রাসী, জোর জবরদখল করে বিভিন্ন সম্পদ লুণ্ঠন করা, বিভিন্ন জায়গা থেকে বিচার সালিসের মাধ্যমে যে মানুষের উপর জুলুম, এগুলা শুধু নেতৃত্বের সঠিকতার মাধ্যমে সম্ভব নির্ধারণ করা, বন্ধ করা, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।